কখনো কি গভীর রাতে একা শুয়ে মনে হয়েছে আমি আর পারছি না, এত কষ্ট শুধু আমার জীবনেই কেন? চারপাশে সবকিছু চুপচাপ, কিন্তু ভেতরে ঝড় চলছে। মানুষে ভরা পৃথিবীতেও নিজেকে একা লাগে। মনে হয় আমাকে বুঝি কষ্টের জন্য আলাদা করে বেছে নেওয়া হয়েছে। আজ যে গল্পটি শুনবেন, এটি শুধু ইতিহাস নয়, এটি আপনার ভাঙা হৃদয়ের জন্য সান্ত্বনা। এটি ধৈর্যের নতুন সংজ্ঞা শেখাবে। এটি সেই মহান মানবের গল্প, যিনি সুখের চূড়া থেকে কষ্টের অতল গর্তে নেমেও আল্লাহর প্রতি আস্থা হারাননি। তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। সুখের শিখর থেকে পতন। একসময় তিনি ছিলেন সমৃদ্ধির প্রতীক। তার ঘরে ছিল শান্তিতে ভরা, জমিনে ছিল বরকত, ব্যবসা ছিল সফল, অসংখ্য গবাদি পশু পাখি ও সম্পদ ছিল তার অধীনে। তার সন্তানদের হাসিতে ঘর মুখর থাকত। সমাজে ছিল সম্মান ও ভালোবাসা। তিনি ছিলেন কৃতজ্ঞ বান্দা। সকালে শুকর আদায় করতেন, রাতে সিজদায় কেঁদে পড়তেন। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। হঠাৎ একদিন শুরু হলো পতন। একে একে সব সম্পদ হারাতে লাগলেন। ব্যবসা ধ্বংস হলো, পশুপাল শেষ হয়ে গেল, ঘর ফাঁকা হয়ে গেল। মানুষ বলল সাময়িক সমস্যা, কিন্তু এটি ছিল পরীক্ষার শুরু মাত্র। সন্তানের মৃত্যু, নীরব কান্না। এরপর এলো এমন আঘাত যা কোনো বাবা সহ্য করতে চায় না। এক দুর্ঘটনায় তার সব সন্তান ইন্তেকাল করল। ভাবুন, সেই ঘর যেখানে ছোট ছোট পায়ের শব্দ ছিল, আজ সেখানে নীরবতা। যেখানে হাসির ধ্বনি ছিল, আজ সেখানে কান্নার প্রতিধ্বনি। একজন বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছেন, চোখে জল, ঠোঁটে কাঁপন, কিন্তু কোনো অভিযোগ নেই। তিনি বলেননি, হে আল্লাহ, আমার সাথে কেন এমন করছেন? তিনি মানুষের সামনে ভেঙে পড়েননি, তিনি ধৈর্য ধরলেন। আজ আমরা সামান্য সম্পর্ক ভাঙলে হতাশায় ডুবে যাই, ছোট ক্ষতিতেই ঈমান টলে যায়। আর তিনি সব সন্তান হারিয়েও আল্লাহকে ছেড়ে যাননি। দীর্ঘ অসুস্থতা, নিঃসঙ্গতার রাত। এরপর শুরু হলো শরীরের কঠিন পরীক্ষা। দীর্ঘ বছর অসুস্থতা, শরীর ক্ষত বিক্ষত, দুর্বলতা, অসহ্য ব্যথা। বন্ধুরা আর আসত না। কেউ কেউ বলতো নিশ্চয়ই কোনো বড় পাপ করেছেন। শরীরে ব্যথা এক যন্ত্রণা, কিন্তু মানুষের সন্দেহ আরো বড় যন্ত্রণা। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় একটি খারাপ মন্তব্য সহ্য করতে পারি না। সমালোচনায় রাতের ঘুম হারিয়ে যায়। আর তিনি বছরের পর বছর অপবাদ সহ্য করেছেন, তবুও অভিযোগ করেননি। তার পাশে শুধু ছিলেন তার স্ত্রী, অটুট সমর্থন হয়ে। বাকি পৃথিবী সরে গেলেও তিনি ধৈর্য হারাননি। সেই সংক্ষিপ্ত দোয়া। দীর্ঘ কষ্টের পর একদিন তিনি আল্লাহর দরবারে মাথা নত করলেন। কিন্তু তিনি কোনো বড় দাবি করলেন না, কোনো শর্ত দিলেন না। তিনি শুধু বললেন, হে আমার রব, নিশ্চয়ই আমি কষ্টে আছি, আর আপনি সর্বাধিক দয়ালু। কত গভীর এই দোয়া! তিনি বলেননি, আমাকে সুস্থ করুন। তিনি শুধু আল্লাহর দয়ার উপর ভরসা প্রকাশ করলেন। এই দোয়াটি উল্লেখ আছে পবিত্র কুরআনুল কারিমে, যেখানে তার ধৈর্যের প্রশংসা করা হয়েছে। এটাই তাওয়াক্কুল, এটাই ঈমানের পূর্ণতা। প্রতিধান
নতুন সূচনা। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি সুস্থ হলেন, শরীর শক্ত হলো, পরিবার ফিরিয়ে দেওয়া হলো, আগের চেয়েও বেশি সম্পদ ও সম্মান দান করা হলো। কারণ আল্লাহ ধৈর্যশীলদের ব্যর্থ করেন না। আজ তার নাম উচ্চারিত হয় ধৈর্যের প্রতীক হিসেবে। আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন। হয়তো আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, হয়তো চাকরি হারিয়েছেন, হয়তো পরিবারের সমস্যা চলছে, হয়তো অসুস্থতা বা অপবাদ সহ্য করছেন। প্রশ্ন হলো, আপনি কি অভিযোগে ভরে তুলবেন হৃদয়, নাকি বলবেন, হে আল্লাহ, আপনি নিশ্চয়ই দয়ালু। সফলতার আসল অর্থ। দুনিয়া বলে সফলতা মানে টাকা, খ্যাতি, ফলোয়ার। কিন্তু আসল সফলতা হলো কষ্টের মধ্যে ঈমান অটুট রাখা। যদি আপনি কঠিন সময়েও নামাজ ছাড়েন না, দোয়া বন্ধ না করেন, হারাম পথে না যান, হতাশ হয়ে নিজেকে ধ্বংস না করেন, তাহলে আপনি ইতিমধ্যেই সফল। কষ্ট কেন আসে? কষ্ট অহংকার ভাঙে, কষ্ট মানুষকে সিজদায় নেয়, কষ্ট শেখায় আপনি দুর্বল, আল্লাহ শক্তিশালী। লোহা আগুনে না পোড়ালে যেমন শক্ত হয় না, মানুষও পরীক্ষায় না পড়লে পরিণত হয় না। হয়তো আজ আপনার সময় কঠিন, কিন্তু এই সময় আপনাকে এমন মানুষ বানাবে যাকে একদিন অন্যরা উদাহরণ হিসেবে বলবে। তিনটি প্রতিজ্ঞা। এক, তিনটি প্রতিজ্ঞা। এক, অভিযোগ কমাবো, দোয়া বাড়াবো। দুই, মানুষ ছেড়ে গেলে আল্লাহকে আঁকড়ে ধরব। তিন, কঠিন সময়েও হারাম পথে যাব না। শেষ কথা, হয়তো আজ আপনার রাত দীর্ঘ, হয়তো আপনি চুপচাপ কাঁদছেন, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। আজ আপনি ভাঙছেন, কিন্তু কাল আপনি হবেন অনুপ্রেরণা। মনে রাখবেন, হযরত আইয়ুব আল্লাহু আলাইহিস সালামের গল্প শুধু অতীত নয়, এটি একটি প্রতিশ্রুতি। যে ধৈর্য ধরে তার জন্য আল্লাহর পরিকল্পনা আরো বড়। ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান, বিশ্বাস হারাবেন না। কারণ ঝড় যতই প্রবল হোক, আকাশ একদিন পরিষ্কার হবেই।